রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় বাঘা উপজেলায়। এই বছরও গাছে প্রচুর আম এসেছে, কৃষকরাও আশায় বুক বাঁধছেন। বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী বুলবুল হাবিব আছেন। বুলবুল হাবিব, আপনি এই মুহূর্তে কোন আম বাগানে আছেন এবার, এবং যেখানে আপনি আছেন তারা লক্ষ্যমাত্রার চেয়ে কতটুকু বেশি আম উৎপাদন করতে পেরেছে এবার? কবিতা, আমি রয়েছি আসলে একদম বাঘা বাঘা উপজেলার একদম সীমান্তবর্তী এলাকায়। নদী পার, পদ্মা নদী পার হলে কিন্তু ওপারে মুর্শিদাবাদ, এবং একদম চর এলাকায় রয়েছে। এখানে চরে প্রচুর আম বাগান হয়েছে বাঘা উপজেলা, এবং আম বাগানে প্রচুর আম এসেছে। কারণ আপনি জানেন বাঘার আমের কিন্তু বিশাল একটা ইতিহাস রয়েছে, প্রায় 500 থেকে 600 বছরের একটা ইতিহাস, এবং বাঘার আম কিন্তু খুবই সুমিষ্ট। সারা দেশে কিন্তু বাঘার আম খুবই পরিচিত। এই জন্য রাজশাহী থেকে কিন্তু, রাজশাহীর বাঘা উপজেলায় কিন্তু, রাজশাহীতে যে 19,570 হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে, তার মধ্যে 8,570 হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে বাঘাতেই। মানে এবং যে লক্ষ্যমাত্রা থাকে 2,25,000 হেক্টর, তার 1 লক্ষ হেক্টর, মানে 1 লক্ষ মেট্রিক টন উৎপাদন হবে এই বাঘা উপজেলায়। ফলে এখানে কিন্তু প্রচুর আম, এবং চারদিকে আপনি এমন কোনো বাড়ি, বসত বাড়ি, পুকুর, আবার আপনার পুকুরের পাড় এবং হচ্ছে জমি পাবেন না যেখানে আসলে আমের বাগান নেই। ফলে এখানকার আম যেহেতু সুমিষ্ট, এবং আমাদের সঙ্গে একজন বড় আম চাষি রয়েছেন যিনি বিদেশে প্রচুর আম রপ্তানি করেন। আসলে ইউরোপ এবং মিডিল ইস্টে প্রধানত তার আমগুলো রপ্তানি হয়, এবং ফ্রুট ব্যাগিং এর মাধ্যমে তিনি আম রপ্তানি করেন। তা আমরা একটু তার কাছে জেনে নিব, তিনি যেহেতু আসলে ফ্রুট ব্যাগিং এর মাধ্যমে আম রপ্তানি করেন, আপনি তো এবার আসলে কি পরিমাণ ফ্রুট ব্যাগিং করেছেন, এবং গত বছর আম কতখানি রপ্তানি করেছিলেন, এবার কি পরিমাণ লক্ষ্যমাত্রা রয়েছে? আমরা গত বছর আল্লাহ রহমতে 36 মেট্রিক টন আম বাঘা উপজেলা থেকে আমরা রপ্তানি করতে পেরেছিলাম। এবার আমাদের লক্ষ্যমাত্রা 200 মেট্রিক টন, এবং আমরা অলরেডি 20,000 ম্যাঙ্গো ব্যাগ আমরা হিসাবাত আমি করে ফেলেছি, এবং সামনে করব আগামীকাল থেকে আমরা ল্যাংড়ামে ফুড ব্যাগিং করব, এবং এভাবে আমরা আমি নিজেই 1 লক্ষ ব্যাগিং করব, এবং এই আমগুলো আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে আমরা রপ্তানি করার চেষ্টা করব, যেহেতু আমের বাজার মূল্য বাংলাদেশে একেবারেই খারাপ হয়ে গেছে। যার জন্য আমরা চেষ্টা করছি যে রপ্তানি বাড়ানোর জন্য, এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই বাজার মূল্য যদি বৃদ্ধি পায়, এবং সেই জন্যে আমি গভর্নমেন্টের কাছেও আকুল আহ্বান জানাই যে এই আমগুলো আমাদের যেহেতু সুমিষ্ট এবং অত্যন্ত প্রসিদ্ধ আম, এই আমগুলো আরও বেশি বেশি বিদেশে রপ্তানি করা যায় সেই ব্যবস্থা আমাদের করে দেওয়া। ধন্যবাদ আপনাকে। তো আমরা একটু, আমাদের সাথে উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছে বাঘার, তার কাছ থেকে আমরা একটু জেনে নিব যে আপনারা আসলে কৃষকদেরকে এখন, যেহেতু আর 1 মাস পর আম উৎপাদন হবে, আপনারা কৃষকদের কি ধরনের পরামর্শ দিচ্ছেন, এবং আম রপ্তানির ব্যাপারে আপনারা কি ধরনের সহযোগিতা করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমেই প্রত্যেকটা কৃষককে ফুড ব্যাগিং করার জন্য উৎসাহ দিচ্ছি। তারা ফুড ব্যাগিং করছে। এখন পর্যন্ত প্রায় আপনার 2 লক্ষ ফুড ব্যাগিং বাঘাতে হয়েছে, আরও প্রায় 8 লক্ষ ফুড ব্যাগিং সম্ভব হবে। আমরা কৃষকদেরকে আম রপ্তানিতে উৎসাহিত করতেছি, এবং তারা যেন গ্যাপ অনুসরণ করে তারা আম উৎপাদন করে সে বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করি। আমরা বিভিন্ন এক্সপোর্টার অ্যাসোসিয়েশন যারা আছে আম বিদেশে রপ্তানি করে তাদের সাথে যোগাযোগ করেছি, বিভিন্ন সুপার শপগুলোতেও যোগাযোগ করেছি, তারা যেন বাঘার আমগুলো এখান থেকে বিদেশে রপ্তানি করে, এবং সুপার শপগুলো এই আমগুলো যেন তাদের শোরুমগুলোতে বিক্রি করে সেই বিষয়ে তারা সাহায্য করছেন। এবং আমরা মার্কেট লিঙ্কেজটাকে বেশি গুরুত্ব দিই, শুধু আম উৎপাদন না, মার্কেট লিঙ্কেজটা তৈরি করার চেষ্টা করেছি। গত বছর প্রায় 36 মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। আমরা আশা করছি যে এই বছর 200 মেট্রিক টনের উপরে বাঘা থেকে আম রপ্তানি হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে রাজশাহীতে পুরোটাই, যেহেতু এবার প্রচুর আম এসেছে, গাছের মুকুলে এসেছিল প্রচুর, আমও এসেছে প্রচুর, এবং কৃষকরা আসলে স্বপ্ন দেখছেন যে এবার আম যদি দাম ভালো পায় তাহলে তারা লাভবান হবেন, এবং এই আম বিক্রির মধ্য দিয়ে, যেহেতু রাজশাহীতে প্রায় 10,000 কোটি টাকার মতো আমের বাজার রয়েছে, ফলে একটা আর্থিকভাবে লাভবান হওয়ার একটা স্বপ্ন দেখছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বুলবুল হাবিব, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। দর্শক, আমরা বাঘা উপজেলায় আম উৎপাদনের খবর জানছিলাম।